আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমাদের গ্রামের এই মাঠ দেখছো, এই মাঠটি কিন্তু এই 2-3 দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার ফলে এই মাঠের ধান কিন্তু সব তলিয়ে গিয়েছে। দেখেছো কিন্তু এই মাঠে কিন্তু এই জমিগুলো সব হচ্ছে যে রুয়া, এখানে কিন্তু আর রুয়া জমি নেই। আর আমি এই মাঠ থেকে আপনাদের ওই যে পাওয়ার টিলারে জমি চষা বা জমি রুয়া বা সার দেওয়া এইসবগুলো দেখাতাম, কিন্তু এই মাঠে ধান ডুবে গেলেও আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের ধান হচ্ছে যে ওইদিকে উত্তর দিক, সেসব মাঠ কিন্তু অনেক উঁচু, ওখানে পানি উঠতে গেলে আমাদের বাড়ি বা এই গ্রাম তলিয়ে যেতে হবে, তারপরে যে ওই মাঠের ধান ডুবে যাবে, এর আগে ডুববে না। তা এই যে পানি হয়েছে, যদি 2-3 দিনের ভিতরে এই পানি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই ধান হবে, তা না হলে এই ধান কিন্তু আর হবে না। তা বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তবে এই বন্যার জন্য আমি বারবার বলি যে হচ্ছে শুধু ভারতের উপরে কিন্তু আঙ্গুল উঁচু করলেই হবে না। আমাদের দেশে এই যে ভিড়ি দেখছো, এই অধিকাংশ খাল বিল বা নদী নালা মানুষ ভরট করে, মানে যাদের ওই যে মালিকানা জমি বা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া জমি 99 বছরের জন্য, ওই সব মানুষগুলা এই স্রোতের প্রবাহ আটকে দিয়ে কিন্তু আমাদের মানে একের স্বার্থে লক্ষ কোটি মানুষের ক্ষতি। এর থেকে মুক্ত হতে হলে আমাদের ওই যে জাতীয় নদীগুলোই বাদ দিয়ে ভারতের পানি আটকে দিতে হবে, যাতে ভারত ইচ্ছা করলে আমাদের দেশে পানি ঢুকাতে না পারে, এবং অতিরিক্ত বৃষ্টি হলে যাতে এই পানি সাগরে চলে যায়। এর কারণে নদী খনন করতে হবে, খাল বিলের স্রোত প্রবাহ বন্ধ করা যাবে না। তা অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি, সবাই দেখবেন। আর এই যে আমার পিছনে দেখছো, এটা কিন্তু আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ, কৃষক, এদের কিন্তু অনেক ক্ষতি, এটা বলা যাবে না। তা সবাই ভালো থাকেন আর দোয়া করেন যেন আমাদের এই অঞ্চলে পানি বর্ষা বৃষ্টি না হয়, এখান থেকে মানুষ মুক্তি পায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।